যেই সমস্ত সাহাবীরা গোপনে গোপনে কালেমা পাঠ করে মুসলমান হইতো, ওই সমস্ত সাহাবীরা গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে দ্বীনের তালিম শিখত। ওই সময় কে মুসলমান আর কে কাফের এটা চিনা যেত না। কারণ মক্কার মুশরিকেরা যদি জানতে পারে কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তার উপর শুরু হতো নির্যাতন। ইসলামের প্রাথমিক যুগে দুইজন শক্তিশালী প্রভাবশালী মানুষ, একজন হলেন উমর ইবনুল খাত্তাব, আরেকজন হলেন উমর ইবনে হিশাম। আবু জাহেলের নাম উমর, বাবার নাম হিশাম। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, দুইটা উমর থেকে কোনো একটা উমর যদি ইসলাম গ্রহণ করে, আমার পক্ষে ইসলামের কাজ করা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করেছেন। উমর ইবনুল খাত্তাবের বেলায় আল্লাহর নবী দোয়া করেছেন, দুইটা উমর থেকে একটা উমর চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খাত্তাবের ছেলে উমরের বেলায় বিশ্ব নবীর দোয়া কবুল করেছেন। মক্কার মুশরিকেরা চতুর্মুখী চেষ্টা প্রচেষ্টার পরেও যখন দেখলো মুহাম্মদের দাওয়াতি মিশন বন্ধ করা যায় না, মক্কার মুশরিকেরা পরামর্শ সভা রাখলো। ওই পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো, কে আছো মুহাম্মদের মাথা আনতে পারবা, আর মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না। কে আছো মুহাম্মদের মাথা এনে দিতে পারবা? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্যে যিনি সাহস করেছেন, যিনি দাঁড়াইলেন, তিনি হলেন উমর ইবনুল খাত্তাব। উনি দাঁড়াইছেন যে আমি পারবো। পুরস্কার 100 উট পুরস্কার দেওয়া হবে। তদানীন্তন সময়ের 100 উট মানে 100 প্রাইভেট কার। বর্তমানে 100 প্রাইভেট কার। 100 উটের লোভে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তলোয়ার কুশমুক্ত করে রওনা হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে। অথচ আগের দিন বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ, দুইটা উমর থেকে কোনো একটা উমর যদি ইসলাম গ্রহণ করে, আমার পক্ষে ইসলামের কাজ করাটা বড় সহজ হয়ে যাবে। ওমর রওনা হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য। ওইদিকে রাস্তায় একজন ছোট্ট সাহাবীর সাথে দেখা হইল, নাঈম রাদিয়াল্লাহু তাআলা। উনি জিজ্ঞাসা করতেছেন, উমর কোথায় যাও? উমর বলতেছেন যে মুহাম্মদের মাথা আনতে যাই। তখনকার সময় নাঈম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ছিলেন, কিন্তু উনি যে মুসলমান উমর জানতেন না। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, উমর, মুহাম্মদের মাথা আনবা পরে আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন এবং বোন জামাই মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে উমরের ভিতরে রাগের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ইয়ামলিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না গিয়া রওনা হয়ে গেলেন, বাড়িতে যাবেন। যেই সংবাদটা শুনলেন ওনার বোন এবং বোন জামাই মুসলমান হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে যাওয়া মাত্রই ওনার বোন শুনতে পারলো, ওনার পায়ের শব্দ শুনেই বুঝতে পারলো আমার ভাই উমর আসতেছেন। কারণ প্রত্যেকটা মানুষের হাঁটার শব্দ শুনলেই বোঝা যায় কে আসতেছেন। আগেকার যুগের মুরব্বীরা যখন ঘরে ঢুকতেন, বাড়ির বাহির আসা মাত্রই ঘরের ভিতরে বোঝা যাইতো কে আসতেছেন। ঠিক তেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, ঘরে ঢুকেন নাই, এর আগেই বুঝতে পেরেছেন উমর আসতেছেন। ওই সময় ওনার বোন এবং বোন জামাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। যেই মাত্র বুঝতে পারলেন উমর আসতেছেন, সাথে সাথে আল্লাহর কোরআনের এই পাতাগুলা
যেই কাগজের টুকরা যার মধ্যে লেখা ছিল এইগুলা, এই কফিগুলা ওনারা লুকায় রাখছেন। উমর দরজায় কটকট করে আওয়াজ দিছেন, দরজায় আওয়াজ দিছেন, দরজা খোলা হলো। ওমর ডাক দিয়া বলেন, আমি কি শুনলাম তোমরা কি পাঠ করছিলে? আর শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা, উনিও খাত্তাবের ছেলে ফাতেমা, খাত্তাবের মেয়ে ফাতেমা। উনি বলেন, যা শুনেছেন সত্যি শুনেছেন, আমরা ঈমান গ্রহণ করেছি, মুসলমান হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়া ওনার বোন জামাইয়ের উপর আঘাত করতে লাগলেন। ফাতেমা স্বামীকে রক্ষা করার জন্যে হাত এইভাবে দিলেন, ফাতেমার হাত কেটে গেছে, রক্ত পড়তেছে। এমনি ফাতেমা, ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলেন যে, ভাই আপনি যেমন খাত্তাবের ছেলে উমর, আমিও খাত্তাবের মেয়ে ফাতেমাও। শুনেন, ঘোষণা দিলাম, যেই ঈমান গ্রহণ করেছি, মারতে পারেন, শহীদ হতে পারি, মরতে পারি, 1000 বার মারেন, অসুবিধা নাই। যেই ঈমান গ্রহণ করে নিয়েছি, একটা মুহূর্তের জন্যও ঈমান ছাড়তে পারি না। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে একটা প্রভাব ফেললো যে আমার বোন এইভাবে বলতেছে। উমরের দিলের প্রভাবে উমর বলতেছেন, ঠিক আছে আমি একটু শুনি, তোমরা যা তিলাওয়াত করছিলে আমাকে একটু শোনাও। ফাতেমা বলতেছেন যে, ভাই আপনি তো নাপাক, কুফরের নাপাক আপনার সাথে লাগানো, আপনি গোসল করে আসেন, পবিত্র হয়ে আসেন, তখন শোনাব। গোসল করলেন, পবিত্র হইলেন। ওমরের বোন যা তিলাওয়াত করছিলেন সূরা তাহা তিলাওয়াত শোনায় দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা যখন শুরু করেছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে মাথা দিয়া এইভাবে উনি দাঁড়িয়ে আছেন, চোখ থেকে পানি পড়তেছে, পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ওই দিকে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত যখন শেষ হলো, উমর ডাক দিয়া বলেন, এ বোন আমিও যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমিও যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতে নিয়ে তলোয়ার কুশ মুক্ত করে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যেই জায়গাতে দ্বীনের তালিম দিতেন, গুহনে গুহনে, উমর যখন রওনা হয়ে গেলেন, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান। উনি উমরের যাওয়াটা দেখলেন, এমনি বিশ্ব নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে। সাহাবায়ে কেরাম ওনারাও বলতেছেন, উমর তো আসতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, উমরকে আসতে দাও, যদি ভালোর জন্য আইসা থাকে তার জন্যই ভালো, আর যদি উদ্দেশ্য ভালো না হয়, খারাপ উদ্দেশ্য হয়, তার তলোয়ার দ্বারা তাকে দ্বিখণ্ডিত করা হবেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির খেদমতে। আল্লাহর নবীর কাছে গিয়া উমর এইভাবে হাঁটু ভেঙ্গে উনি বসে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বৈশাখ আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কালেমা যখন পাঠ করে নিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নারে তাকবীরের ধ্বনি দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি এমন আওয়াজ হয়েছিল, কাবা ঘর পর্যন্ত নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছে গেছে। উমর যখন মুসলমান হয়েছেন,
তখন সাহাবীরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে দিলেন। উমর মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুলের সামনে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি সত্য না? আল্লাহর কোরআন কি সত্য নয়? ইসলাম ধর্ম কি সত্য নয়? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ সত্য। উমর তখন দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি সত্য হন, আল্লাহর কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য ধর্ম হয়, তাহলে লুকায় লুকায় কেন? চলুন প্রকাশ্যে কাবাগরের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত যিনারা মুসলমান ছিলেন ওনারা ইবাদত বন্দেগী করতেন লুকায়া লুকায়া, আর উমর মুসলমান হওয়ার পরে এইভাবে যখন বললেন যে দিন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হন, কোরআন যদি সত্য হয়, তাহলে লুকায় লুকায় কেন? প্রকাশ্যে কাবাগরের সামনে দাঁড়ায় নামাজ আদায় করবে। এই কথা বলার পরে মুসলমানগণ দুইটা কাতার বন্দী হলো। একটা কাতারের সামনে হযরত উমর, আরেকটা কাতারের সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা লাইন হইয়া মুসলমানগণ কাবাগরের দিকে যাইতেছে, আর উমর ঘোষণা দিতেছেন, হে মক্কার মুশরিকেরা, আজ থেকে ঘোষণা দিলাম, তোমরা যদি তোমাদের বিবিদেরকে বিধবা বানাতে চাও, সন্তানদেরকে ইয়াতীম বানাতে চাও, আমি উমর আজকে মুসলমান হয়ে গেছি। আমি উমর তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছি। যদি তোমাদের সাহস থাকে আমি উমরের মোকাবেলা করতে আসো। উমর এইভাবে ঘোষণা দিতেছেন আর যাইতেছেন। অথচ উমর গিয়েছিলেন মুহাম্মদের মাথা আনার জন্যে, কিন্তু নিজের মাথা দিয়ে আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। গেছিলেন মাথা আনতে, কিন্তু নিজের মাথা দিয়ে আইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে কাবাগরের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই দিন থেকে কে মুসলমান আর কে কাফের এটা চিনা যাইতো, একটা পার্থক্য সৃষ্টি হয়ে গেল। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে একটা উপাধি দিয়েছিলেন। ওই উপাধির নাম হলো ফারুক। ফারুক শব্দের অর্থ হলো পার্থক্যকারী, পৃথককারী। কুফর ও ইসলামের মাঝে যিনি পার্থক্য সৃষ্টি করেছেন তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। তো ভাই, নবুয়তের 6ষ্ঠ বছরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, অথচ এর আগের দিন নবীজি দোয়া করছিলেন, আল্লাহ, 2টা উমর থেকে কোনো একটা উমর যদি ইসলাম গ্রহণ করে আমার জন্য দাওয়াতি কাজ করাটা সহজ হয়ে যাবে। একজন উমর হলেন খাত্তাবের ছেলে উমর, আরেকজন হলেন হিশামের ছেলে উমর। আবু জাহেলের নাম ছিল উমর, কিন্তু তার বুদ্ধি বেশি, যার কারণে তার উপাধি ছিল আবুল হেকম, বুদ্ধির বাপ। বুদ্ধির বাপ। ইসলাম যখন আসলো, এত বুদ্ধিমান হয়েও যিনি ইসলাম গ্রহণ করে না, ইসলামী পরিভাষায় বুদ্ধির বাপ আর বুদ্ধির বাপ রইল না, তার উপাধি হইল আবু জাহেল, মানে মূর্খের বাপ। বুদ্ধির বাপ নয়, মূর্খের বাপ। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ছায়াতলে আনলেন খাত্তাবের ছেলে উমরকে। উমর কেমন মানুষ! আল্লাহু আকবার। যে উমরের প্রশংসা এমন ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে সময় আছে কি? আমাকে যদি একটু সময় দেন, আমি আপনার একজন সাহাবীর প্রশংসা শুরু করব। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ দিলাম, 1 ঘন্টা সময় দিলাম। জিবরাইল ফেরেশতা বলেন, না, 1 ঘন্টায় হবে না। আল্লাহ রসুল বলেন, 2 ঘন্টা দিলাম, হবে না। 1 দিন সময় দিলাম, হবে না। 24 ঘন্টা, 1 দিন 1 রাত্র সময় দিলাম, হবে না। আল্লাহ রসুল বলেন, 1 সপ্তাহ সময় দিলাম। জিবরাইল বলেন, না, হবে না। 1 মাস সময় দিলাম। জিবরাইল তখন বলেন, হবে না। এইভাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার হাতে এই পরিমাণ সময় যদি থাকে, আমাকে এই পরিমাণ সময় যদি দেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ সময় দ্বীনের দাওয়াতের কাজ করেছেন, 960 বছর সময় যদি আপনি দিতে পারেন, আমি জিবরাইল আপনার সাহাবী উমরের প্রশংসা শুরু করতে পারি। সুবহানাল্লাহ, কেমন প্রশংসা! এই উমর ইবনুল খাত্তাব হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ওনার খেলাফতকালে কেমন ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন পৃথিবীর ইতিহাস সাক্ষী। উমরের আদালতের মতো পৃথিবীতে আদালত এখন পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक अकबर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। আদালতের ক্ষেত্রে পৃথিবীর ইতিহাস সাক্ষী, উমরের আদালত কিয়ামত পর্যন্ত আসবে না। কেমন ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, কেমন প্রশংসার অধিকারী নবীর সাহাবী উমর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রসুল এক একজন সাহাবীর এক একটা গুণ বর্ণনা করেছেন, আলাদা আলাদা গুণ। উমরের বেলায় রসুল বলেন,